বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের মাঝে আমি ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করতেছি। এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যে জাতটা করি এই জাতটা হচ্ছে লতিরাজ বাড়ি ১, যেটার কপালে কালো তিলা। এই দেখতে পারতেছেন কপালে কালো তিলা। আমরা এটাই চাষ করি। আর এটার ফলন কীরকম হয় আর এটা দেখতেই পারতেছেন, একটা করে গাছে কয়টা 4টা 5টা 6টা করে লতি আছে। দেখি এই গাছটার মধ্যেই আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা লতি অলরেডি বের হয়ে আছে। প্রত্যেকটার মধ্যে 5টা 6টা 7টা করে লতি বের হয়েছে। তা আপনাদেরকে সবসময় বলি যে ভাই, ভালো জাত নির্বাচন করতে পারলে অবশ্যই ভালো ফলাফল পাবেন। আর আমাদের এই জাতটা কীরকম ফলাফল দেয় অবশ্যই আপনারা যে ইউটিউবে অনেক রকমের ভিডিও আছে ওগুলো দেখে যাচাই করতে পারেন যে আমাদের এই জাতটা কীরকম ফলন দিয়ে থাকে। তারপরও আমি আপনাদেরকে সরাসরি এইগুলো দেখিয়ে থাকছি। এই দেখেন কীরকম লতি আসছে। আব্বা, এই জমিটার বয়স কতদিন হবে আজ নিয়ে? এটার বয়স হইতেছে 2 মাস 10-15 দিন। 10-15 দিন। কারণ কি আপনার এই 10-15 দিনের মধ্যে দেখেন, 2 মাস 10-15 দিনের মধ্যে যে কীরকম লতি আছে। অনেকগুলা লতি আছে হারভেস্ট উপযুক্ত, আর কিছু কিছু লতি এখনও ছোট আছে। আবার কিছু কিছু গাছ তারতম্য মানে ছোট কারণে এখনও লতি বের হয়নি। দেখেন এই যে আমি যা কিছু দেখাচ্ছি সরাসরি দেখাচ্ছি। অবশ্য আপনার যদি পরিচর্যা করেন অবশ্যই ভালো ফলাফল পাবেন। এটা আমরা এই কিছুক্ষণ আগে এই জমিটা নিড়ানি দিলাম। নিড়ানি দেওয়ার পরে এখানে যে ঘাসগুলোর মধ্যে বা এই পাতার মধ্যে যে পোকামাকড়গুলো ছিল সেগুলো যেন আর কোনো আক্রমণ না করতে পারে, আমাদের লতি যেন ভালোভাবে প্রোডাকশন দেয়, সেজন্য আব্বা আবার কীটনাশক প্রয়োগ করতেছেন। আব্বা, এই কীটনাশকের মধ্যে কি কি দিয়েছেন আপনি? এটা কীটনাশক দিছি 2 রকমের পোকা এটা ধ্বংস করবে। আবার নিচে যে মানে একটা চেরা জাতীয় মানে যে নিচ থেকে ওটাও মারা দেবে। মারা গেলে জমিনের শক্তি বাড়াবে। মানে শক্তির কারণে এই আপনার লতি গ্রোথ ভালো হবে, মোটা হবে, আর গাছ মোটা হবে, খুব দ্রুত মানে লতি বাড়বে। আচ্ছা, আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাবো যে আমরা এখানে লতি মোটা করার বা বৃদ্ধি করার জন্য আমরা কি ব্যবহার করি। তারপর দেখেন আমাদের প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর লতি বের হচ্ছে। আপনারা যদি সঠিক পরিচর্যা এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নিতে পারেন অবশ্যই দেখবেন আপনার গাছের গ্রোথ ভালো হবে এবং ফলাফল অবশ্যই ভালো পাবেন। আর আমরা এই জমিটার মধ্যে যে আমরা লতি মোটাকরণের জন্য আমরা আরও একটা জিনিস ব্যবহার করব। আব্বা কিছুক্ষণ পরে এই ইয়েটা দিয়ে দিবে। এই দেখেন আমরা এটা দিব এসিআই কোম্পানির এই বাম্পার চিলা জিঙ্ক, এই এটা দিব, এই মেডিসিনটা দিব। দিলে আপনার এই লতির যে সাইজটা একটু মোটা হবে আর লতিটাও দ্রুত বৃদ্ধি পাবে। ওটা একটা ভিটামিন জাতীয় সার। আর আপনারা সবসময় করবেন যে আপনাদের এলাকায় যে ভিটামিনগুলো পাওয়া যায় অন্য অন্য সবজির মধ্যে বা ধানের মধ্যে যেগুলো ব্যবহার করেন ওগুলো আপনারা পরিমাণ মতো আপনার খেতে বা কচু খেতে যদি আপনার প্রয়োগ করেন অবশ্যই ফলাফল ভালো পাবেন ইনশাআল্লাহ। কারণ কি আমাদের এখানে যে প্রোডাক্টটা পাওয়া যায় আপনাদের ওখানে ওই প্রোডাক্টটা পাওয়া যায় না। দেখতেই পারতেছেন প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু লতি আছে। তা আমি সবসময় বলবো ভাই, আপনারা যদি যে কোনো কাজ করেন না কেন অবশ্যই সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করবেন, তাহলে আপনি ফলাফলটা ভালো পাবেন। আর আপনারা যদি কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, ওই নাম্বার অনুযায়ী আপনারা যোগাযোগ করতে পারবেন যে কোনো পরামর্শের জন্য। তা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।